আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 94 ও 95 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো তোমরা প্রথমে 94 পৃষ্ঠা বের করো। দেখো প্রথমে 3 নাম্বার দিয়ে একটা লিখিত অঙ্ক আছে। লেখা আছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 80% লোক কৃষিজীবী। দেখো সখীপুর গ্রামের মোট জনসংখ্যা কত দেওয়া আছে? 1280 জন। এই 1280 জনের মধ্যে 80% লোক কৃষিজীবী, তার মানে 100 জনে 80 জন লোক কৃষিজীবী। 80% মানে কি 100 জনের মধ্যে 80 জন হচ্ছে কৃষিজীবী, তার মানে তারা কৃষিকাজ করে। এবার ক নম্বরে আছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। তো এটা কিভাবে নির্ণয় করবা? দেখো এখানে তো 80% বলাই হয়েছে, তার মানে 100 জনে 80 জন যদি কৃষিজীবী হয় তাহলে 1280 জনে কতজন কৃষিজীবী হবে সেটাই বের করতে হবে। চলো এটা আমরা একবার লিখিতভাবে করি। লিখিতভাবে করার জন্য তোমরা প্রথমেই লিখে নিবা, যেহেতু এখানে 80% দেওয়া আছে তাই লিখবো হচ্ছে 100 জন লোকের মধ্যে 80 জন কৃষিজীবী। তাহলে তোমরা খাতায় কিভাবে লিখবা? প্রথমে লিখবা হচ্ছে 100 জন লোকের মধ্যে কৃষিজীবী কতজন? 80 জন। 100 জন লোকের মধ্যে কৃষিজীবী 80 জন। এবার 100 নিচে লিখবো হচ্ছে একজন লোকের মধ্যে কৃষিজীবী। দেখো 100 জন লোকের মধ্যে কৃষিজীবী যদি 80 জন হয় তাহলে একজন লোকের মধ্যে অনেক কম হবে, তাই না? আর সবসময় মনে রাখবা কোনো সংখ্যা নিচে যখন আমরা 1 লিখবো তখন এই সংখ্যাটা দিয়ে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে ভাগ করতে হবে। তো কীভাবে ভাগ করবা? দেখো এখানে যে সংখ্যা থাকবে সেটা লিখবো উপরে, আর নিচে একটা দাগ দিব, আর নিচে লিখবো হচ্ছে 100। দেখো 80 লিখবো উপরে আর 100 লিখবো নিচে, আর মাঝখানে আমরা যে দাগটা দিয়েছি এই দাগটাকে কি বলে? ভাগ বলে। ঠিক আছে, এই দাগটাকে কিন্তু আমরা কি বলি? ভাগ বলি। এবার বইতে কতজন লোকের কথা বলা হয়েছে? দেখো এখানে বলা হয়েছে 1280 জন। এখন একের নিচে আমরা 1280 জন লিখব। 1280 জন লোকের মধ্যে কৃষিজীবী। এবার 1280 জন আমরা কোথায় লিখব? আচ্ছা এখানে যেভাবে লেখা আছে আগে লেখে নিই, 80/100। এখন এটা কোথায় লিখব? উপরে লিখব, কারণ যখনই আমরা একের নিচে কোনো সংখ্যা লিখব তখন সেই সংখ্যাটা গুণ হবে, আর গুণ হলে সবসময় উপরে হবে। তার মানে গুণ দিয়ে লিখবো হচ্ছে 1280। আরেকটা কথা মনে রাখবা, প্রথমবার যদি ভাগ হয় দ্বিতীয়বারে গুণ হবে। ভাগ হলে নিচে লিখতে হবে আর গুণ হলে উপরে লিখতে হবে। ভাগ হলে নিচে লিখতে হবে আর গুণ হলে উপরে লিখতে হবে, এটা মনে রাখবা। এবার কাটাকাটি করে ফেলো। দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দাও, আর এই শূন্য আর এই শূন্য কেটে দাও। দেখো নিচে 1, মনে করো 1-এর আর কোনো দাম নাই। এবার গুণ করো, 128-এর সাথে 8 গুণ করো। দেখো 8 আর 8 গুণ করলে কত হয়? 28টা 64, 4 হাতে থাকবে 6। এবার 2 আর 8 গুণ করলে 8 দুখানে 16, 16 আর 6 কত হয়? 16 আর 6 22, 22-এর 2 হাতে থাকে 2, 8 অক্ষে 8 আর 2 হচ্ছে 10, কত হচ্ছে? 1024। তার মানে 1280 জনের মধ্যে কৃষিজীবী হচ্ছে 1024 জন। তাহলে আমরা উত্তর লিখতে পারি, অতএব কৃষিজীবী লোকের সংখ্যা কতজন? 1024 জন। 1024 জন, এটা কিন্তু উত্তর। আচ্ছা তারপরে খ নম্বর দিয়ে আছে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। কৃষিজীবী নয় বলতে যারা কৃষিকাজ করে না এমন লোকের সংখ্যা কত? দেখো আমাদের মোট জনসংখ্যা হচ্ছে 1280 জন। মোট জনসংখ্যা কত? 1280 জন। আর কৃষিজীবী লোকের সংখ্যা আমরা কত পেয়েছি? কৃষিজীবী লোকের সংখ্যা আমরা পেয়েছি 1024 জন। তাহলে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করতে হলে কী করতে হবে? 1280 থেকে এই কৃষিজীবী লোকের সংখ্যা বিয়োগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, খ নম্বর দিয়ে প্রথমে লিখে নিবা যে মোট জনসংখ্যা 1280 জন। আর কৃষিজীবী লোকের সংখ্যা, কৃষিজীবী
লোকের সংখ্যা, কৃষিজীবী লোকের সংখ্যা 1024 জন। এবার লিখবা অতএব কৃষিজীবী নয়, কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা আমরা কি করব, সমান চিহ্ন দিয়ে 1280 থেকে 1024 বিয়োগ করে দিব। বিয়োগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। দেখো বিয়োগ যদি করো তাহলে এই 0 4 দিয়ে শূন্যকে বিয়োগ করবো। শূন্যকে আমরা কত ধরবো, দেখো শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে এই 4 বিয়োগ করলে হবে হচ্ছে 6। এবার হাতে থাকবে 1, সেই 1 2 সাথে যোগ করলে 3, মানে 8 থেকে 3 বিয়োগ করলে 5 হবে। এখানে কিন্তু হাতে থাকছে না, এবার 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে, আর 1 1 তো মিলে যাচ্ছে, তার মানে 256 জন। তাহলে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা কত পেয়েছি, 256 জন। তাহলে তোমাদের আগে বলে রাখি, তোমরা যদি এই 2টা লাইন না লেখো তাতে কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে একবারেও এই লাইনটা করতে পারো, ঠিক আছে। আমি আবার বলছি, এই 2টা লাইন যদি তোমরা না লেখো তাতেও কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে একবারে এই কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা দিয়ে বিয়োগ করে দিলে উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইতে যেভাবে করা আছে যদি সেভাবে করতে চাও তাহলে কিভাবে করবা, দেখো প্রথমে ক নাম্বার দিয়ে আছে কৃষিজীবী লোকের সংখ্যা 80% হলো 80/100। আমরা জানি যে 80% মানে হচ্ছে 80/100। তাহলে 1280 এর 80/100 হলো, দেখো এই নিচে হবে 100, এখানে হবে 1280, আর এখানে লিখবে হচ্ছে 80। ঠিক একইভাবে এইটা এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দাও। এবার 128 এর সাথে 8 গুণ করলে কত হবে, আমরা গুণ করেছিলাম 1024 জন, ঠিক আছে, 1024 জন। তাহলে এবার খ নম্বরে লিখবা কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা, কি করবা, 1280 থেকে 1024 বিয়োগ করে দিবা। বিয়োগ করে দিলে উত্তরটা হয়ে যাবে। বিয়োগ করলে কত হচ্ছে, 256 জন। 256 জন লিখে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এভাবে করতে পারো। আচ্ছা, এবার 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বারে আছে একটি বাগানের মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ আছে, তাহলে বাগানের শতকরা কতটি ঔষধি গাছ আছে। দেখো এখানে দেওয়া আছে একটি বাগানে মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ, তার মানে 30টি গাছের মধ্যে যদি 12টি ঔষধি গাছ হয় তাহলে শতকরা মানে হচ্ছে 100টি গাছের মধ্যে কতটি ঔষধি গাছ হবে। হ্যাঁ, 30টার মধ্যে যদি 12টি হয়, 30টি গাছের মধ্যে যদি 12টি ঔষধি গাছ হয় তাহলে 100টি গাছের মধ্যে কতটি ঔষধি গাছ হবে, এটাই বের করতে হবে। তো এটা যদি করো তাহলে তোমরা যদি ঐকিক পদ্ধতিতে করো, কিভাবে করবা, দেখো নিচে করে দেওয়া আছে ঠিক একইভাবে, এইভাবেই তোমরা লিখবা। দেখো প্রথমেই তোমরা লিখে নিবা যে 30টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা 12টি, ঠিক আছে। এবার 30-এর নিচে আমরা 1 লিখবো। যখনই 1 লিখবো তখন কেমন হবে, দেখো একটি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা, এখানে কি করতে ভাগ হবে। যখনই কোনো সংখ্যার নিচে আমরা 1 লিখবো তখনই মনে করবা যে ভাগ হবে। কিছু কিছু সময় গুণ হয়, সেটা অঙ্কের উপর নির্ভর করে। তো এখানে যেটা থাকবে সেটা লিখবো উপরে, মানে 12 লিখবো উপরে, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হবে নিচে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবা। তার মানে এখানে আমরা ভাগ করেছি, তাহলে পরের বার হবে গুণ। এবার 1-এর নিচে আমরা কত লিখবো, 1-এর নিচে যেহেতু শতকরা বলেছে তার মানে 100 লিখতে হবে। তার মানে 100টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা হবে, দেখো উপরে 12 আছে, 12 লিখে দিলাম, আর নিচে 30 ছিল, 30 লিখে দিলাম। এখন 100টা কিন্তু উপরে হবে, কারণ প্রথমবার ভাগ হলে দ্বিতীয়বার অবশ্যই গুণ হবে, আর 1-এর নিচে কোনো সংখ্যা লিখলে সেই সংখ্যাটা গুণ হয়, আর গুণ হলে উপরে লিখতে হয়। 12-এর সাথে আমরা 100 গুণ করব। এই একটা শূন্য আর এখানে এই একটা শূন্য কেটে দাও, তাহলে নিচে থাকছে 3 আর উপরে থাকছে 12 গুণ 10। এই 3 দিয়ে 12কে ভাগ করো, এই 3 দিয়ে 12কে যদি ভাগ করো তাহলে 3 4 12, এখানে 4 হবে। এই ভাগ মানে কিন্তু কাটাকাটি করে, হ্যাঁ, 3 দিয়ে 12কে যদি আমরা কাটি তাহলে এখানে কত হবে, 4 হবে। এবারে 4 আর 10 গুণ করো, 4 10 কত হয়, 4 10 40, তার মানে উত্তর হবে 40টি। 94 পাতার এই 4 নম্বরটা খেয়াল করো, খালি ঘর পূরণ করি। এখানে 3টা অঙ্ক আছে। 1 নম্বর আছে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট। 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, এটা কিভাবে বের করবো, এটাও খুব সহজ। দেখো
দেখো তোমরা 4-এর ক নাম্বার দিয়ে লিখবা যে 25 লিটার 50 লিটারের শতকরা। শতকরা কেন লিখবা? দেখো কারণ এখানে দেওয়া আছে যে 25 লিটার 50 লিটারের এত পার্সেন্ট, মানে এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরের পাশে হচ্ছে পার্সেন্ট দেওয়া আছে। পার্সেন্ট দেওয়ার কারণে 100 হবে, তাই আমরা কত লিখবো? শতকরা লিখবো। তো এখন দেখো শতকরা লেখার পরে আমরা পাশেও লিখতে পারি, যেহেতু এখানে জায়গা নেই আমরা নিচে লিখে দিচ্ছি। এই কথাটার অর্থ আগে বুঝতে হবে যে 25 লিটার 50 লিটারের, 25 লিটার 50 লিটারের অর্থ হচ্ছে এখানে 25 লিখতে হবে উপরে আর 50 লিখতে হবে নিচে। হ্যাঁ, যার সাথে রয়কের থাকবে যে লিটারের, মানে 50 লিটারের 25 লিটার এমন হিসাব হবে। তাই পাশে গুণ চিহ্ন দিয়ে আমরা 100 লিখে দিব। মানে 25 লিটার 50 লিটারের শতকরা মানে হচ্ছে 25/50 গুণ 100। ঠিক আছে, এবার আমরা যদি এই 50 দিয়ে 100কে ভাগ করি, দেখো 50 দুখানে 100, 2 হচ্ছে। এবার 25 আর 2 গুণ করে দাও, 25 আর 2 গুণ করলে হচ্ছে 50, আর এখানে পার্সেন্ট লিখে দেবো, যেহেতু শতকরা বলা হয়েছে তাই শেষে কি লিখে দেবো? পার্সেন্ট লিখে দিব। ধরো 120 কিলোগ্রামের 20% হলো কত কিলোগ্রাম? 120 কিলোগ্রামের 20% হলো কত কিলোগ্রাম? তাহলে খাতায় আমরা প্রথমে 120 কিলোগ্রামের 20% লিখে নিব, শুধু এতটুকু লিখে নিব। দেখো 2 নম্বর দিয়ে লিখবা 120 কিলোগ্রামের 20% অর্থ হচ্ছে 120 গুণ, এই 120-এর সাথে গুণ দিয়ে 20% মানে কত হয়? তোমাদের তো জানা আছে যে 20/100, 20/100, 20% মানে হচ্ছে 20/100। এবার কি করবা? এই 100-র এই একটা শূন্য আর 20-এর একটা শূন্য কেটে দিবা, আর এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিবা। তো নিচে আর কোনো কিছু থাকছে না, না থাকায় এবার এই 12 আর 2 গুণ করো। 12 দুখানি কত হয়? 12 দুখানি 24, 24। দেখো এখানে কিলোগ্রামের কথা বলা হয়েছে, তাই পাশে তোমরা কিলোগ্রাম লিখে দিবা যে কিলোগ্রাম, তার মানে 24 কিলোগ্রাম। আর পারলে এখানে একটা ব্র্যাকেট দিবা, তার মানে 120 কিলোগ্রামের 20% অর্থ হচ্ছে 120 গুণ 20/100। প্রথমে 120 লিখে নিবা, তারপর একটা গুণ চিহ্ন দিয়ে 20% মানে 20/100। তারপরে 100 যে 2টা শূন্য আর উপরে যে 2টা শূন্য আছে এটা কাটাকাটি করে দিবা, দেওয়ার পরে 12 আর 2 গুণ করে দিবা, তাহলে কত হচ্ছে? 24 কিলোগ্রাম। এটা কিন্তু সব থেকে সহজ, তাই না? দেখো 3 নম্বর অঙ্কটা আমরা খাতায় তুলে নিয়েছি। এখানে লেখা আছে 16 জন লোক হলো এতজন লোকের 32%। তো এই অঙ্কটা একটু আলাদা, একটু কঠিন হতে পারে। তো প্রথমে দেখো এখানে এতজন লোকের 32%, এটার কাজটা আমরা আগে করে নিব। তাই লিখব যে এতজন লোকের 32% হলো, প্রথমে খালি ঘরটা লিখে নেব, তারপরে গুণ চিহ্ন দিয়ে 32% মানে হচ্ছে 32/100। এটা তো তোমাদের জানা আছে, তাই না? যে 32% মানে 32/100। তো এখন দেখো এইটা সমানে কিন্তু 16 জন, কারণ 16 জন লোক হলো এতজন লোকের 32%, এই জন্য এইটা সমান আমরা 16 লিখে নিব। তাই লিখবো হচ্ছে এখন খালি ঘর গুণ 32/100 সমান হচ্ছে 16, এটা তোমরা লিখে নিবা। তারপরে দেখো অঙ্কের মধ্যে যদি মাঝখানে সমান চিহ্ন থাকে তাহলে প্রথমে বা দিয়ে শুরু করতে হয়। তো বা লিখবা, বা লিখে খালি ঘরটা এখানে লিখে দিবা, তারপর একটা সমান চিহ্ন দিবা, দেওয়ার পরে এই 16 প্রথমে লিখে নাও। এবার এই 32/100কে আমরা সমান চিহ্নর ওই পাশে দিয়ে দিব। দেখো 32/100-র আগে গুণ চিহ্ন আছে, গুণ থাকলে কি হয়? ভাগ হয়। সেই জন্য যখনই গুণ চিহ্ন থাকবে তখন ওই পাশে দিলে ভাগ দিতে হবে। ঠিক আছে, এবার পরের লাইন হচ্ছে ভাগকে আমরা শুধু গুণ করব। দেখো খালি ঘর সমান 16 গুণ, এই ভাগকে যখনই গুণ করব তখন এটা উল্টায় দিতে হবে, 100টা উপরে যাবে 32টা নিচে আসবে, এটা কিন্তু নিয়ম। ভাগকে যখন আমরা গুণ করব নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এবার এই 16 দিয়ে 32কে ভাগ করব। দেখো 16 দিয়ে 32কে যদি ভাগ করো তাহলে হচ্ছে 2, 16 দুখানে 32, আবার 2 দিয়ে 100কে ভাগ করলে হচ্ছে 50, 2 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 50। তাই শেষে লিখে দিবা অতএব খালি ঘর সমান হচ্ছে 50। তো এবার উত্তরটা লিখবে এভাবে যে 16 জন লোক হলো 50 জন লোকের 32%। 16 জন লোক হলো 50 জন লোকের কত? 32%। আচ্ছা, এবার 95 পাতার এই 6 নম্বরটা খেয়াল করো। দেখো ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল 2800 জন। এই বছর মোট জনসংখ্যার 3% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? এখানে বলা আছে যে ফুলকুড়ি গ্রামের জনসংখ্যা ছিল 2800 জন। কতজন ছিল? 2800 জন। এই বছর মোট জনসংখ্যার 3% বৃদ্ধি পেয়েছে। 3% বৃদ্ধি মানে কত? তো 100 জনে 3 জন বৃদ্ধি পেয়েছে।
যদি 100 জনে 3 জন বৃদ্ধি পায় তাহলে 2800 জনে কতজন বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার পরে বর্তমানে জনসংখ্যা কত হবে সেটাই আমাদের বের করতে হবে। দেখো এটা আমরা একবারে ঐকিক নিয়মে করে দিচ্ছি। যেহেতু এখানে 3% দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে 100 জনে জনসংখ্যা বৃদ্ধি পায় কতজন? 100 জনের জনসংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে 3 জন। যেহেতু 3% লেখা আছে তাই লিখবা 100 জনের জনসংখ্যা বৃদ্ধি পায় 3 জন। এবার দেখো 100 নিচে আমরা লিখব হচ্ছে 1 জনের জনসংখ্যা বৃদ্ধি পায়, কি করবা এই 3 লিখবা উপরে আর 100 লিখবা হচ্ছে নিচে। আমরা আগেই বলেছি যখন কোনো সংখ্যা নিচে 1 লিখব তখন এই সংখ্যাটা এখানে সে ভাগ হবে। এই সংখ্যাটা এখানে কি হয়? ভাগ হবে। আর ভাগ হলে সেটা কিন্তু নিচে হবে। তার মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা উপরে লিখব আর এই 100 লিখবো হচ্ছে নিচে। এটা মনে রাখবা। এবার দেখো মোট জনসংখ্যা কত দেওয়া আছে? 2800 জন। তাই লেখো 2800 জনের জনসংখ্যা বৃদ্ধি পায়। এবার এই 3-এর সাথে 2800 গুণ হবে আর নিচে হবে 100, কারণ একের নিচে যখন আমরা কোনো সংখ্যা লিখব সেই সংখ্যাটা গুণ হবে আর গুণ হলে সংখ্যাটা উপরে হয়। তো উপরে 3 আছে, 3-এর সাথে গুণ হবে। এখন দেখো এই 2টা শূন্য আর এই 2টা শূন্য কেটে দাও। কেটে দেওয়ার পরে এখন 3 আর 28 গুণ করে ফেলো। দেখো 8 আর 3 গুণ করলে 3 8 24 4, হাতে থাকবে 2, 3 এখানে 6 আর 2 হচ্ছে 8। কত হচ্ছে? 84 জন। কত হচ্ছে? 84 জন। তার মানে 2800 জনে জনসংখ্যা বৃদ্ধি পায় কত? 84 জন। তাহলে বর্তমান জনসংখ্যা কত হবে? তাই লিখব অতএব বর্তমান জনসংখ্যা দেখো আগে ছিল কত? আগে ছিল 2800, তার সাথে 84 যোগ হবে। যোগ করে যা পাবো, কত পাবো? দেখো 2800 তো 84 পাবো। এটা হচ্ছে উত্তর। তার মানে বর্তমান জনসংখ্যা হচ্ছে 2884 জন। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।